জাফলংয়ের গহীনে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক জনপদ খাসিয়াপুঞ্জি। আজ আমরা প্রবেশ করছি এক অনন্য সংস্কৃতির হৃদয়ে। এই জনপদের প্রাণ হচ্ছে এখনকার নারী সমাজ, পান চাষ, গৃহস্থালী আর সংস্কৃতির রক্ষক এই নারীরাই। এখানকার প্রতিটি ঘর যেন ইতিহাসের এক এক পৃষ্ঠা। বাঁশ, কাঠ আর প্রকৃতির উপাদানে তৈরি এসব ঘর শুধু থাকার জায়গা নয়, এটা খাসিয়া জীবনের প্রতিচ্ছবি। ঘরের পিছনে একটু এগোলেই চোখে পড়ে এক বিস্ময়কর দৃশ্য, পান বরজ। এটাই খাসিয়া পরিবারের মূল জীবিকা। এই পানের খেতি ছড়িয়ে আছে সারা সিলেট ও দেশ জুড়ে। পান শুধু অর্থনৈতিক ফসল নয়, এটি খাসিয়া সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তারা যত্ন করে গাছের প্রতিটি পাতার খেয়াল রাখে। আমরা এখন আছি খাসিয়াপল্লীতে, যেখানে পিছনে দেখতে পাচ্ছেন পানের বাগান এবং ইতিমধ্যে আপনারা হয়তো দেখে ফেলছেন আগে যে খাসিয়াপুঞ্জির ঘরগুলো। এখন আমরা আমাদের গাইড আঙ্কেলের কাছ থেকে কিছু ইতিহাস জানবো। বলি পান সুপারি বাগান এগুলো দেখাই, আমরা অন্তত করে দেখাইয়া বা ওনাদেরকে সাথে ঘুরে গেড়ে দেখাইয়া কিছু টাকা টুকা নিয়ে দেখাই, খরচ নিয়ে। আর এখানে যে মায়ের ঝর্ণা আছে, ঝর্ণাটা দেখাই। সামনে একটা চা বাগান আছে, উপজাতি বাড়ি ঘরের জমিদার বাড়ি আছে, ওটা জমিদারি এলাকা। এই পানসুপারি বাগানের জমিদার, ওনার বাড়িটা দেখায়, গাড়ি দেয়া নৌকা দেয়া সাথে থেকে দেখাই নি এই জায়গাগুলো। বাড়িটা কোন জায়গাটা? এটা হলো আপনার লসিয়াপুঞ্জি বসছে যে জমিদারের বাড়ি। এখান থেকে কতক্ষণ দেবো আমরা? এখান থেকে 8 কিলোমিটার দূর, 8 কিলোমিটার দূর গাড়িটা যাইতে, অটো গাড়ি।